সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম, বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, কুমিল্লা জেলা প্রশাসনের রাজস্ব তহবিল থেকে আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে 25 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। প্রিয় দর্শক, সম্প্রতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া। তিনি শনিবার দুপুরে আলোচনা সভায় তিনি এইসব মন্তব্য করেন। প্রিয় দর্শক, তিনি কি বলতে চেয়েছেন? তিনি দাবি করেছেন যে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি যেহেতু স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, তিনি 15 কোটি টাকা এবং হাসনাত আবদুল্লাহ 10 কোটি টাকা নিয়েছেন। দর্শক, তিনি কেন নিয়েছেন সেই সময়ে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেইটি নিয়ে এখন নতুন আলোচনা সমালোচনা শুরু হবে এবং ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই বিষয়টিকে ঘিরে। আপনারা জানেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার বিরুদ্ধে তিনি ক্ষমতায় থাকা অবস্থায়ও, তিনি উপদেষ্টা থাকা অবস্থায় তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে। যেমন আওয়ামী লীগের সাবেক একজন এমপির বাসায় মামলা তুলে নেওয়ার দাবি করে 1 কোটি টাকার চাঁদার যে বিষয়টি ঘটেছিল, সেটিও আপনারা সবাই ফেসবুকে দেখেছেন। এরপর থেকে আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ফেসবুকে যখন তার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, তিনি সেদিন রাতে কোথায় যাচ্ছিলেন, তখন তিনি সেটির ব্যাখ্যা দিয়েছেন। তিনি ওয়েস্টার্ন হোটেলে হাঁসের মাংস খাওয়ার জন্য গিয়েছিলেন বলে দাবি করেছেন মধ্যরাতে। প্রিয় দর্শক, সেই বিতর্কটি আবার নতুন করে উস্কে দিয়েছেন তিনি, সেই প্রশ্নটি এখন আপনাদের সামনেই রইল। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থাকাকালে কুমিল্লা জেলা পরিষদ থেকে 15 কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ তুলেছেন পরিষদের বর্তমান প্রশাসক মোহাম্মদ মোস্তাক মিয়া। একই সঙ্গে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের বর্তমান সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ 10 কোটি টাকা নিয়ে গেছেন বলে দাবি করেছেন তিনি। আজ শনিবার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির কর্মসূচি আয়োজন করে মোস্তাক মিয়া বিএনপি কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিকের পদে রয়েছেন তিনি। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া বলেন, আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরের আসিফ মাহমুদ 15 কোটি টাকা নিয়ে গেছে। তিনি আমাদের নিজস্ব রাজস্বের টাকা 15 কোটি টাকা নিয়ে গেছেন। আর একজন হাসনাত আবদুল্লাহ, তিনি নিয়ে গেছেন 10 কোটি টাকা। এটা হলো সমন্বয়কের অবস্থা। তারা চেয়েছিলেন যে বাংলাদেশের বৈষম্য বিরোধী একটা সমন্বয়ের রাজনীতি, কিন্তু তাদের মধ্যে সেটা ছিল না। মোস্তাক মিয়া আরো বলেন, আজ বাংলাদেশ সরকার আপনাদের ভোটে নির্বাচিত, জনগণের ভোটে নির্বাচিত আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজ প্রধানমন্ত্রী। তিনি এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন। ধ্বংস হওয়া অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য আজ আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। তার কাঁধে কাঁধ দায়িত্ব পড়েছে, যে অর্থনীতি ধ্বংস করেছিল এটাকে পুনরুদ্ধারের জন্য, সেটা নিয়ে উনি কাজ করছেন। বক্তব্যের বিষয়ে জানতে চাইলে শনিবার রাতে মোস্তাক মিয়া প্রথম আলোকে বলেন, আমি বলছি না ওই টাকা তারা ব্যক্তিগতভাবে নিয়েছে। তারা দুজনের নিজেদের উপজেলার বিশেষ বরাদ্দ বা উন্নয়ন বরাদ্দের নামে বিপুল পরিমাণ এই টাকা নিয়ে অন্যান্য উপজেলাগুলোকে বঞ্চিত করেছে। আমি সেটি বোঝাতে চেয়েছি, কারণ আসিফ মাহমুদ আর হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিলেন, কিন্তু তারাই অন্তর্বর্তী সরকারের সময় বিশেষ বরাদ্দ নিয়ে বাকি উপজেলাগুলোকে বঞ্চিত করেছে। এই কারণে
অন্যান্য উপজেলাগুলো বৈষম্যের শিকার হয়েছে। এই অর্থ বছরের জেলা বাকি জেলাগুলোর সে অর্থে কোনো বরাদ্দ পায়নি। আমি এই বিষয়টি বোঝাতে চেয়েছিলাম। জেলা পরিষদের হিসাব বিভাগ সূত্র জানিয়েছে 2024-25 অর্থ বছরে বিশেষ বরাদ্দের ওই টাকা গেছে মুরাদনগর ও দেবিদ্বার উপজেলায়। ওই দুই উপজেলার মধ্যে মুরাদনগর আসিফ মাহমুদের বাড়ি এবং দেবিদ্বার হাসনাত আবদুল্লাহর বাড়ি। একই অর্থ বছরে মুরাদনগর ও দেবিদ্বার উপজেলার বাইরে 1 কোটি টাকার মতো বরাদ্দ পেয়েছিল 14 গ্রাম উপজেলা। জেলার 17টি উপজেলার মধ্যে অন্যান্য উপজেলাগুলোর 2024-25 অর্থ বছরে সেভাবে তেমন বরাদ্দ পায়নি। উপজেলার বাজেটের টাকা তো আমাদের দেওয়া হয়নি, হাসনাত আবদুল্লাহ। তিনি আবার সেটির পুরো প্রতিবাদ জানাচ্ছেন। জেলা পরিষদ প্রশাসনের এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে হাসনাত আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, জেলা পরিষদের প্রশাসক যে কথা বলেছেন তিনি সেটি থারা উপজেলার জন্য বাজেট নেওয়ার কথা বুঝিয়েছেন। আর উপজেলার জন্য বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি। এই বাজেট তো কোনো ব্যক্তিকে দেওয়া হয় না, দেওয়া হয়েছে উপজেলাকে। দেবিদ্বার উপজেলাকে কোন কোন খাতে কোন কাজে টাকা দেওয়া হয়েছে সেই তালিকা জেলা প্রশাসকের কাছে আছে জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, উপজেলাও সেটা কোন খাতে কত টাকা কোথায় খরচ করেছে সেই হিসাব আছে, তারা সেটি প্রকাশ করুক। উপজেলার উন্নয়নের জন্য সবকিছু করতে রাজি আছে জানিয়ে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, আমি আমার উপজেলার মানুষের জন্য কোথাও যদি কোনো কিছু ভিক্ষা চাইতে হয় সেটি নিয়ে আমার আপত্তি নেই, কারণ আমি তো আমার জন্য চাইছি না, আমি মানুষের জন্য চাচ্ছি। হাসনাত আবদুল্লাহ বলেন, এই বরাদ্দ স্থানীয় সরকার বিভাগ থেকে দেওয়া বিশেষ বরাদ্দ, যেটা জেলা পরিষদের মাধ্যমে ব্যয় হয়েছে। দেবিদ্বার উপজেলাকে 5 কোটি টাকা দেওয়া হয়েছে। এই অর্থ এডিপি প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়েছে। জেলা পরিষদের রাজস্বের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। জেলা পরিষদ প্রশাসকের বক্তব্যের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেছেন, উনি এমনভাবে বলেছেন মনে হচ্ছে টাকা আমার নিজেরা পকেটে নিয়ে গেছি, অথচ দেবিদ্বারের বিভিন্ন কাজে বরাদ্দ দেওয়া হয়েছে। উনি বলেছেন রাজস্ব খাত থেকে নেওয়া হয়েছে, কিন্তু এটি তো রাজস্ব খাতের বরাদ্দ নয়, এডিবি প্রকল্পের বরাদ্দ। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই।